আপনি কি সবসময় ক্লান্ত থাকেন? হাত পা ঝিনঝিন করে, মাথা ঘুরে, মনোযোগও থাকে না। ছোট ছোট কাজে আপনি রেগে যাচ্ছেন। অনেকে ভাবেন বয়স হয়েছে, চাপ একটু বেশি, ঘুম কম হয়, বাট দি রিয়েল প্রবলেম মাইট বি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। আসসালামু আলাইকুম, আমি খানজাহান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শরীরে ভিটামিন B12 কম থাকলে আপনার বডি কিছু সাইলেন্ট ওয়ার্নিং দেয়, যেগুলো আপনি না জানলে ইগনোর করবেন। ভিটামিন B12 শরীরের জন্য নার্ভাস সিস্টেম, ব্রেন ফাংশন এবং ব্লাড ফর্মেশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন B12 কমে গেলে আপনার শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে। চলুন জেনে নিই। সবসময় ক্লান্ত লাগা, মাথা ঝিমুনি বা ডিজিনেস, হাত পা ঝিনঝিন করা, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, মুড সুইং, ডিপ্রেশন ফিলিং, জিহ্বা জ্বালা পোড়া হওয়া বা মুখে ঘা হওয়া। অনেক সময় ভিটামিন B12 রিপোর্টে নরমাল আসলেও এই সিমটম গুলো শরীরে দেখা যায়। তার মানে আপনার শরীরে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আস্তে আস্তে শুরু হচ্ছে। কেবল একটা সিরিয়াস কথা বলি, ভিটামিন B12 ডিফিসিয়েন্সি দীর্ঘদিন থাকলে আপনার নার্ভ ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এবং সেটি পার্মানেন্টলি। হাঁটতে সমস্যা, হাতের গ্রিপ দুর্বল হয়ে যাওয়া, সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া এবং বড়দের জন্য ডিমেনশিয়া হওয়ার একটি বড় রিস্ক থাকে। সমস্যা হলো আমরা ব্যথা না হলে গুরুত্ব দিই না, কিন্তু নার্ভ ড্যামেজটা চুপচাপই হয়ে যায়। অনেকেই নিজের ইচ্ছা মতো ভিটামিন খায়, ইনজেকশন নেয়, আবার বন্ধু বান্ধবের পরামর্শ অনুসারে বিভিন্ন ধরনের ট্যাবলেট নেওয়া শুরু করে। বাট দি ট্রুথ ইজ, সব মানুষের ভিটামিন B12 অ্যাবজর্ব করার ক্ষমতা সমান না। কারো কারো গ্যাস্ট্রিক প্রবলেম থাকতে পারে, ডায়াবেটিক্স থাকতে পারে, আবার লং টার্ম PPI বা অ্যান্টাসিড ইউজের একটা অভ্যাস থাকতে পারে। আবার দেখা যাচ্ছে অনেকে ভেজিটেরিয়ান ডায়েট করে। এই কারণগুলো যদি আপনার থাকে, তাহলে আপনার শরীরে ভিটামিন B12 অ্যাবজর্ব করার ক্ষমতা সবার মতো হবে না। তাহলে এটার সমাধান কি হতে পারে? স্মার্ট সলিউশন পেতে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনার ভিটামিন B12 টি ল্যাবে টেস্ট করুন এবং ডক্টরের অ্যাডভাইস অনুসারে আপনি সাপ্লিমেন্ট নেওয়া শুরু করুন এবং আপনার ডায়েটে রাখবেন সিদ্ধ ডিম, দুধ, ফিশ, লিভার এবং মিট। যাদের অ্যাবজর্পশনের প্রবলেম থাকবে তাদের জন্য প্রপার ডোজ এবং ডিউরেশন মেইনটেইন করা খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবেন, ওভারডোজ করলেও সমস্যা, আবার কম নিলেও সমস্যা। আমি খানজাহান, একজন গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট। আমি 2008 সাল থেকে ডিজিজ ডায়াগনোসিসের সাথে জড়িত। আমি কখনোই চাইবো না আপনি দেরিতে বুঝে কষ্ট পান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন এবং নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করতে পারেন, আমি সেটার উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।